অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপার হাতে এই কাচের গ্লাসটি ভেঙে যাওয়ার জন্য সাক্ষ্যদেব সান্যাল বলে যে এই টাকাটা ওনার মাইনে থেকে কাটা হবে। দীপা এই কথা শুনে খুশি হয়ে যায় যে তার চাকরিটা পাকা হয়ে গেছে। সাক্ষ্যদেব সান্যাল বলে যে তোমার চাকরিটা পাকা হবে 3 মাস পর থেকে, তার আগে অবধি তুমি ডেলি বেসিসে টাকা পাবে। তারপর দীপাকে বাড়ি যাওয়ার কথা বললে দীপা বলে আমার তো কোনো বাড়ি নেই, আগে আমার যেখানে চাকরি হওয়ার কথা ছিল ওরা আমাকে বলেছিল আমাকে থাকার ব্যবস্থা করে দেবে। সাক্ষ্যদেব সান্যাল বলে আমাদের এখানে একটা স্টোর রুম ফাঁকা আছে, এর থেকে বেশি আমি কোনো কিছু দিতে পারবো না, তবে একটাই সত্য তুমি ফুল দিয়ে যেভাবে সাজিয়েছো প্রতিদিন সেইভাবে সাজাতে হবে। তারপর দীপা তার নিজের গ্রামে নেমে পড়লে বিবেক এসে জোর করে দীপাকে কাজের মাঝখানে খাবারটা খেয়ে নেওয়ার জন্য বলে। দীপা যখন স্টোর রুমে এসে ভাবে যে একটু ফ্রেশ হয়ে নেওয়া যায়, তখনই লাগেজটা খুলে দেখতে পারে যে লাগেজটা অন্য কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। এদিকে রাতের বেলা চারু যখন নিজের সুটকেসটা খুলে দেখে সেও বুঝতে পারে যে তার লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এদিকে সূর্য আপন মনে ভাবছিল এই শহরে নিশ্চয়ই আমার আপনজনের ছোঁয়া লেগেছে, তা না হলে কেন আমার বারবার মনে হচ্ছে যে দীপা এখানে এসেছে। চারু চিৎকার শুনে সূর্য নিচে নেমে আসে, তখনই সুটকেস থেকে সাজানো একটা ফুল শাড়ি এগুলো দেখে সূর্যের দীপার কথা মনে পড়ে। অন্যদিকে দীপা অস্থির হয়ে যায় যে আমাকে নতুন জামা কাপড় কিনতে হবে, এতগুলো টাকা আমি কোথায় পাবো। সোনা তারপর নিচে নেমে এসে চারুকে বলে তোমার লাগেজটা বদলে যাবে কি করে, তুমি তো জার্নি করনি। তখনই চারু বুঝতে পারে যে তার মাঝখানে কোথাও ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। চারু বলে এইভাবে আমার লাগেজটা চুরি হয়ে গেল। সূর্য বলে তোমার লাগেজটা চুরি হয়েছে কে বলেছে, হয়তো যার কাছে তোমার লাগেজটা রয়েছে সেও ভাবছে তুমি ওর লাগেজটা চুরি করেছো। চারু বলে একজন অচেনা মহিলাকে তুমি এত সাপোর্ট করছো ডাক্তারবাবু। এ কথা শুনে সোনা চিৎকার করে উঠে বলে তুমি আমার বাবাকে ডাক্তারবাবু বলে ডাকবে না। এদিকে রত্নাদেবী দীপাকে ফোন করে বলে যে সকাল থেকে আমি তোকে ফোন করছি, একবারও খবর দিবি না, তুই ওখানে ঠিক আছিস তো। দীপা বলে আমি একদম ঠিক আছি, এখানে অনেক বড় একটা ঘর দিয়েছে আমাকে থাকার জন্য। তারপর দীপা সাহস করে সেনগুপ্ত বাড়ির কথা জিজ্ঞেস করলে রত্নাদেবী বলে যে ওই বাড়ি থেকে তো চলে গেছিস, এবার ওই বাড়িতে কি চলছে সেটা তো জানার দরকার নেই। এদিকে সোনা চারুকে বলে যে আমার বাবাকে আরো একজন ডাক্তারবাবু বলে ডাকতো, আমি তাকে প্রচন্ড ঘৃণা করি। ধারাবাহিকে আগামী পর্বে দেখা যাবে দীপা লাগেজের মধ্যে অ্যাড্রেস খোঁজার চেষ্টা করলে হঠাৎ করে চারু আর সোনার একসাথে একটা ছবি দীপার হাতে চলে আসে। এদিকে দীপার লাগেজটা থেকে রূপার একটা ছবি পাওয়া গেলে চারু সূর্যকে বলে দেখে যাও আমি এখানে কি পেয়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর কি হতে চলছে আগামী দিনে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।